এই মাসের শেষ দশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিকাফ আছে। শেষ দশকের বিজুর রাতিতে লাইলাতুল কদরের কথা বলা আছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يجتهد في العشر الاواخر ما لا ইয়াজতাহিদু ফি গায়রিহি। মুসলিম শরীফের এই হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানের শেষ 10 দিন ইবাদতে পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত অধিক প্রচেষ্টা পরিশ্রম করতেন যে প্রচেষ্টা পরিশ্রম অন্য দিনে করতেন না। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সবচেয়ে বেশি কষ্ট করতেন। আরেকটা হাদিস তাও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে ইদা দাখালাল আশরা শাদ্দা মিজারাহু ওয়া আহলা লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারী শরীফ এবং মিশকাত শরীফের মধ্যে হাদিসটা আছে, আরো অন্যান্য হাদিসের কিতাবের মধ্যেও হাদিসটা আছে। দেখেন কতটা গুরুত্ব দিয়ে আম্মাজান বলতেছেন যে রমজানের শেষ দশক আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের জন্য লুঙ্গি শক্ত করে বেঁধে ফেলতেন। সাদ্দা মিজারহু, লুঙ্গি শক্ত করে বেঁধে ফেলতেন এবং আমাদেরকে বলতেন ইবাদতে এত বেশি তোমরা মুগ্ধ থাকো, মুগ্ধ হও। কেমন করতেন? তিনি সারা রাত ইবাদত করতেন এবং নিজের পরিবার পরিজনকে জাগ্রতও রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফ আরো অনেক হাদিস আছে। লুঙ্গি শক্ত করে বাঁধা মানে এখানে গুরুত্ব বোঝানো হয়েছে যে শেষ দশককে আল্লাহর পেয়ারা হাবিব কতটা বেশি প্রাধান্য দিতেন। কারণ কি বলেন তো? নাজাত ছাড়া আর কিছু নাই। শেষ দশকে বেজুর রাত্রি কি আছে? এই তো সবাই পারতেছেন, লাইলাতুল কদর আছে। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা থেকে আরেকটা হাদিস قالت كان رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان। সুবহানাল্লাহ বলবেন না? যে এত বেশি শেষ দশকে রাসূলুল্লাহ ইবাদতে নিজে মগ্ন থাকতেন, রাত জেগে ইবাদত বন্দিগি করতেন, পরিবার পরিজনকে রাত জেগে ইবাদত বন্দিগি করার জন্য উৎসাহ করতেন। তার কারণটা কি? আল্লাহর হাবিব বলে শেষ দশকের বিজুর রাত্রে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة القدر نزل جبرائيل عليه الصلاة والسلام في كبكبة من الملائكة يصلون على كل عبد قائم أو قاعد يذكر الله عز وجل। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন কদরের রাত নাজিল হয় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের দল সহ অবতীর্ণ হন এবং তারা প্রত্যেক বান্দার জন্য, প্রত্যেক বান্দা যারা দাঁড়িয়ে বা বসে আল্লাহর জিকির করতে করতে তাদের সময়কে অতিবাহিত করেন, তাদের দোয়ার জন্য ফেরেশতারা তাদের সাথে শামিল হয়ে যায়। বড় করে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। তাইলে এই শেষ দশকের গুরুত্ব কম না বেশি? আরেকটু জোরে বলুন। এবার আসুন, শেষ দশকে এতটা গুরুত্ব বিদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল করতেন যেটা হুজুর কখনো ছাড়তেন না। হুজুরের ওফাত পর্যন্ত প্রত্যেক বছর সে আমল করতেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাল্লাহু সুম্মা তাকাফা আজওয়াজুহু মিন বাদিহি। বড় করে বলি সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল পর্যন্ত রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। তারপর হুজুরের বিবিগণ যারা, ওনারাও ইতিকাফ করেছেন। ওনারা করেছেন ঘরের কিনারায় আর কি, মহিলাদের স্থানে। তাহলে যে আমলটা রাসূলুল্লাহ ওফাত পর্যন্ত, অর্থাৎ ইন্তেকালের যে বছর চলে গেছে ওই আগ পর্যন্ত কোনো বছর মিস দেন নাই। তার মধ্যে হাদিসে পাকে আসছে কোন বছর প্রথম 10 দিন করেছেন। বুখারী শরীফের হাদিস, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছে, হুজুর আপনি প্রথম 10 দিন করেছেন, উদ্দেশ্য কি? লাইলাতুল কদরের আশায়। তখন বলছে যে এই দশকে নাই, পরে আছে। মাঝখানে 10 দিন করেছেন, 20 দিন করেছেন। সর্বশেষ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে শেষের 10 দিন করার জন্য বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের 10 দিন ইতিকাফ করেছেন। কোনো কারণে এক বছর আল্লাহর হাবিব ইতিকাফ করতে পারেন নাই, পরের বছর 20 দিন করেছেন। কোনো বর্ণনায় আসছে কোনো কারণে এক বছর আল্লাহর হাবিব ইতিকাফ করতে পারেন নাই, রমজানের পরে শাওয়াল মাসে ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইতিকাফের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় আজ আমাদের সমাজে খুবই অবহেলিত।
খুবই অবহেলার সাথে এটাকে নেওয়া হচ্ছে। তো আপনি যদি রাসূলুল্লাহর উম্মত দাবি করেন আর সুন্নত হিসেবে যদি রাসূলুল্লাহর সুন্নত আমলগুলোকে এতটাই গুরুত্ব দেন, তো ইতিকাফের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়কে হালকা করে দেখার কোনো সুযোগ আছে? শুধু আমাদের বাংলাদেশে, পৃথিবীর অনেক কান্ট্রি আছে যারা ইতিকাফের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, যেমন মক্কা মদিনায় অনেকে চলে যাচ্ছে শুধু ইতিকাফ করার জন্য। তো এই যে মানুষ ইবাদতের স্বাদ পেয়েছে বিদায় যাচ্ছে। আর ইতিকাফ এমন একটা গুরুত্ব, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ফিল মুতাকিফি হুয়া ইয়াকিফুজ যুনুব ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইতিকাফকারী সম্পর্কে যে ব্যক্তি গুনাহসমূহ হতে বিরত থাকে এবং তার জন্য সকল নেককারীগণের সমতুল্য নেক দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যখন ইতিকাফের নিয়তে 10 দিন বসে যাবেন, দুনিয়ার ধ্যান খেয়াল সব ছাইর একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য আপনি বসে যাবেন, নেককারদেরকে আল্লাহ পাক যেই পরিমাণের সওয়াব দান করবে, আপনাকেও আল্লাহ সমপরিমাণের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? ক্বালা হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ইতাকাফা 10 রমাদান কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি। সুবহানাল্লাহ বলবেন না? যে রমজানের শেষ দশকে যে ইতিকাফ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 2টা হজ এবং 2টা উমরা পালনের সওয়াব দান করবে। অপর হাদিসে আসছে, মান ইতাকাফা মা বাইনাল মাগরিবি ওয়াল ইশা ফি মসজিদিন জামাআতিন লাম ইয়াতাকাল্লাম ইল্লা বিসলাতি ওয়া কুরআনান কানা হাক্কান আলাল্লাহ আইয়াবনা লাহু কসরান ফিল জান্নাহ। গুরুত্ব বোঝানোর জন্য এই হাদিসটা বলা। কেউ যদি জুমা মসজিদে, যেখানে জুমা আদায় হয় এমন একটা মসজিদে মাগরিব থেকে আসা পর্যন্ত ইতিকাফের নিয়ত করে বসে যায়, মাঝখানে সে দুনিয়াবি কোনো কথা বলবে না, একমাত্র কোরআন তেলাওয়াত আর নামাজ আদায় করবে, এমন ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটা কক্ষ নির্মাণ করবে। কত সময়? আসর থেকে মাগরিব, এতটুকুন সময়ে যদি বসে। আরেক হাদিসে আসছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ইতাকাফা ইয়াওমান ইবতিগাআন ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসাতা খানাদিক আবআদা মিম্মা বাইনাল খাফিকাইন। যে ব্যক্তি রমজানের শেষ দশকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইতিকাফে বসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে এবং জাহান্নামের মধ্যে 3 খন্দক পর্যন্ত দূরত্ব সৃষ্টি করবে। 3 খন্দক মানে হলো মিম্মা বাইনাল খাফিকাইন, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যে দূরত্ব, এটা হলো 1 খন্দক। এইভাবে ইতিকাফকারী ব্যক্তির জন্য জাহান্নাম থেকে তার দূরত্ব 3 খন্দক দূরে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এত কিছু বলার পরেও আজকে দেখা যাচ্ছে মসজিদগুলোতে ইতিকাফের জন্য মানুষ নাই। কারণ কি জানেন? ওই শেষ দশকে মার্কেটে ঘুরে ঘুরে রাত্রি যাপন করা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। শপিং করি আর না করি, কোনো শপিং বাদ যাবে না। পাঞ্জাবি কিনবো একটা, মার্কেট ঘুরবো 20টা, ঘুরবো সারা রাত, নামাজ নাই, তারাবিও নাই, ঘুরতে 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 কোনো রকমে এসে সেহরিটা খাইবো, 3টা বাজে এসে সাহারি খাওয়ার পরে ঘুমে চাপ দিব, এবার ঘুমাইলে ফজরও অনেকের মিস। এরকম আছে না নাই? তাহলে এত গুরুত্ব যে আমলের উপরে, সেই আমল কেন আমরা এত হালকা করে দেখব? এবার আসুন ইতিকাফ সংক্রান্ত 2-4টি মাসআলা বলি। ইতিকাফ 3 প্রকার: ওয়াজিব, সুন্নাত, নফল। ওয়াজিব হলো কেউ যদি কোনো নিয়ত করে যে আমার এই কাজটা সম্পাদন হলে আমি 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন ইতিকাফ করব, তাহলে সেটা তার উপরে ওয়াজিব। মনে রাখবেন, যে কোনো নফল কাজ যখন আপনি নিয়ত করে ফেলবেন, মুখে প্রকাশ করে ফেলবেন নিয়তটাকে, তখন এটা আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে। আর 2 নম্বর হলো সুন্নত। রমজানের শেষ দশকে যে ইতিকাফ করা হয়, এটা সুন্নতে মুআক্কাদা বলতে পারবেন, তবে এটা কিফায়া। মহল্লার সবার পক্ষ থেকে একজন আদায় করলে সবারটা আদায় হয়ে যাবে। আর মহল্লার পক্ষ থেকে একজনও যদি আদায় না করে, তাহলে সবাই গুনাহগার হবে। এটা হলো সুন্নতে ইতিকাফ। এটার জন্য শর্ত হলো রোজা রাখা। আরেকটা হলো নফল, এটা আপনি যে কোনো সময় যে কোনো ভাবে চাইলে করতে পারবেন। তবে সুন্নত ইতিকাফের জন্য রমজানের শেষ দশক এবং রোজা অবস্থায় রাখতে হবে। এই জন্য আমাদের দেশে, আমাদের সমাজে আমরা দেখতে পাই সারা বছরই অনেকে মসজিদে ঘুমায়, খাওয়া দাওয়া করে, বিভিন্নভাবে সময় অতিবাহিত করে। এগুলো শরীয়তে এবং ইসলামের দৃষ্টিতে কখনো, যদিও ওনারা বলে যে আমরা ইতিকাফের নিয়ত করেছি, ইতিকাফের নিয়তে আপনি কতক্ষণ থাকবেন? ইতিকাফের জন্য তো রমজানের শেষ দশক শর্ত, তাহলে এটা সুন্নত ইতিকাফ তো হবেই না।
আর আমরা যারা মসজিদে প্রবেশ করে মাঝে মধ্যে ইফতার করি, একসাথে বসে পানাহার করি, আমি ওই দিনও বলেছিলাম যে আমরা নিয়ত করে নিব নাওয়াইতু সুন্নাতাল ইআতিকাফ। এক গ্লাস পানি পান করলেও মসজিদে আপনি কি নিয়ত করবেন? যেহেতু মসজিদে দুনিয়াবি কথা বলা, খাওয়া দাওয়া এগুলো করা ঠিক না। তবে যারা রমজানের ইআতিকাফে বসবে ওনারা তো প্রথম দিন ঢোকার সময় নিয়ত করে ঢুকবে যে আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য রাসূলুল্লাহর সুন্নাত তরিকা মোতাবেক আল্লাহকে খুশি করার জন্য ইআতিকাফে বসছি। ওনারা যেই কদিন থাকবে ওনারা এই ইআতিকাফরত অবস্থায় খাওয়া দাওয়া সব কিছু করতে পারবে, কোনো সমস্যা নাই। তবে দুনিয়াবি কোনো কাজ, দুনিয়ার বাহিরের মানুষের সাথে গল্প করা, অনেক বিশেষ প্রয়োজন ছাড়া, যেখানে মুমূর্ষু রোগী নামাজে জানাজাও পর্যন্ত অংশগ্রহণের ব্যাপারে তাকিদ দেওয়া হয়েছে না করার জন্য ইআতিকাফরত অবস্থায়, সেখানে শুধু একমাত্র হাজত সারার জন্য, প্রস্রাব পায়খানার জন্য, গোসলের জন্য বিশেষ প্রয়োজনে আপনি বের হবেন, তাও কারোর সাথে কথা বলা যাবে না। এটা মাথায় রাখতে হবে। অবশ্যই ইআতিকাফটা একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, বলুন আমিন। ইআতিকাফের জন্য শর্ত হলো জুমা মসজিদ। ফজিলতপূর্ণ হলো, সবচেয়ে বেশি ফজিলত হবে মসজিদে হারাম, তারপরে মসজিদে নববী শরীফ, তারপরে মসজিদে আকসা, তারপরে শহরের বড় বড় মসজিদ যেখানে জুমা আদায় হয়, 5 ওয়াক্ত নামাজ হয়, ইমাম মুয়াজ্জিন আছে, এরকম মসজিদ হলেই পরে সেখানে ইআতিকাফ করা যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে ইআতিকাফের মতো এই গুরুত্বপূর্ণ আমলটি সম্পাদন করার তৌফিক দান করে, বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন।